এইবার আসুন আমরা আমাদের ইফেক্ট নিয়ে কাজ করি। নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে আমরা জাস্ট ইফেক্ট দেখতে পাচ্ছি এবং এখানে যে ইফেক্টগুলো রয়েছে, প্রথম হচ্ছে আমাদের ব্যাবেল এবং এখানে তারপর দেখতে পাচ্ছি রিভলভ এবং রোটেট, বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। তার আগে আমাদের জেনে নিতে হবে এখানে যে 3D ইফেক্টটি রয়েছে এটি কীভাবে ব্যবহার করা যায়। 3Dর ক্ষেত্রে আপনি যখন একটি শেপ তৈরি করবেন, একটি কালার ফিল কালার দিবেন এবং এখান থেকে ইফেক্ট এবং 3D প্রথম অপশনটি আমি জাস্ট সিলেক্ট করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কেমন অবস্থায় আছে। এখান থেকে আপনি জাস্ট মুভ করবেন, আপনি জাস্ট আউটলাইন মোডে দেখবেন যে আপনার শেপটি কোন দিকে মুভ হচ্ছে। এরপর এখানে আপনি ডিপ, আপনি যদি এখান থেকে বৃদ্ধি করেন তাহলে আপনার ডিপনেস বাড়বে এবং এখান থেকে আপনি কমিয়ে ডিপনেস কমাতে পারেন। তবে সবথেকে বেটার আইডিয়া এখানে জিরো আপনি জিরো করলে ঠিক ফ্ল্যাট একটি এরিয়া আপনি পাবেন। এখান থেকে ডিপ, আপনি ডিপ জাস্ট এখান থেকে 10 এবং এখান থেকে একটু মুভ করে নিয়ে আসেন এবং এখান থেকে একটু বাড়িয়ে 20 অথবা 30। এবার খেয়াল করুন এখানে যে একটি শ্যাডো এরিয়া রয়েছে, আমরা জাস্ট ওকে প্রেস করি এবং জুম করি। খেয়াল করুন এটি একটি 3D অবজেক্ট। তো এই 3D অবজেক্টটি যদি আপনি সিম্পলি বানাতে চান তাহলে আপনি কিভাবে বানাতে পারেন, যে আপনি এটিকে জাস্ট অল্টার ক্লিক করে জাস্ট একটি ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করার পর এটি সেন্ড টু ব্যাক, আপনি ব্যাকে সেন্ড করে আই সমান সমান এরকম ধরনের একটি ডার্ক কালার সিলেক্ট করলেন। আমরা জাস্ট নিচের অবজেক্টটিকে সিলেক্ট করব এবং এখান থেকে এখান থেকে জাস্ট আমাদের কালার ডার্ক টাইপের ম্যানুয়ালি সিলেক্ট করি। ওকে, তো এই দুটি আমাদের প্রায় সেম 3D, কিন্তু 3Dর ভিতরে কিছু শেডিং রয়েছে। যেমন আপনি এটি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি জাস্ট উইন্ডো এখান থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 3D অপশন। 3D অপশনে ক্লিক করলে আপনি যে কোনো সময় আপনি আপনার এখান থেকে রোটেশন চেঞ্জ করতে পারেন, যে কোন দিকে আপনি রোটেশন করতে চাচ্ছেন। যে কোনো একটি পয়েন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই পয়েন্টটি ধরে আপনি নির্দিষ্ট পরিমাপে আপনার অবজেক্টকে আপনি মুভ করিয়ে প্রিভিউ করে দেখতে পারেন এবং এখান থেকে জাস্ট আমরা এখানে 50 সিলেক্ট করে একটু বাড়িয়ে নিই, তাহলে হয়তো বেশি অংশ জুড়ে আমরা দেখতে পাবো আমাদের এই 3D ইফেক্টটি। এরপর আসুন এখানে রয়েছে আমাদের আরেকটি অপশন, টার্ন ক্যাপ অফ। আপনি ক্যাপ অফ যদি এখান থেকে বন্ধ করেন তাহলে এখানে ক্যাপটি দেখতে পাবেন না, আর নর্মালি এখানে ডিফল্ট অবস্থায় ক্যাপ থাকবে। সারফেস, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ওয়ারফ্রেম, এখানে রয়েছে প্লাস্টিক এবং এখানে রয়েছে জাস্ট শেডিং। তো এখানে ডিফল্ট অবস্থায় প্লাস্টিক। মোর অপশনে যখন ক্লিক করবেন তখন আপনি পাবেন আরও চমৎকার কিছু অপশন এবং এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ। যেমন শেডিং কালার আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে কাস্টম কালার দিতে পারি। এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে শেডিং কালার সিলেক্ট করতে পারেন এবং শেডিং কালার যখন সিলেক্ট করবেন এখানে আপনার লাইট সোর্সে আপনার এই শেডিং কালারটি, বিশেষ করে আপনার যেদিক থেকে লাইটটি আসবে এই লাইটটি একটি গ্রেডিয়েন্ট ইফেক্টের মতো আপনি দেখতে পাবেন। এরপর আসুন অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি অ্যাম্বিয়েন্ট লাইট যদি বাড়িয়ে দেন তখন দেখবেন যে আপনার ডিস্টেন্স বা এখানে যে শ্যাডো এবং লাইট এরিয়ার ডিস্টেন্স আপনি এখানে দেখতে পাবেন যে 50% সাধারণ অবস্থায় দেওয়া থাকে। লাইট ইন্টেন্সিটি, এখান থেকে যদি আপনি লাইট ইন্টেন্সিটি চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন যে লাইট ইন্টেন্সিটি আপনার এখানে কতটুকু পরিবর্তন হচ্ছে। এখানে ইচ্ছা করলে আপনি আরও একটি কালার অ্যাড করতে পারেন বা এখান থেকে আপনি এখান থেকে নিউ লাইট সোর্স অ্যাড করতে পারেন। পয়েন্টগুলোকে জাস্ট আপনি সিলেক্ট করে নেন, আরও একটি লাইট সোর্স আমরা এখানে আনলাম। এবার আমরা দুটি লাইট ব্যবহার করছি, এরকম আপনি অনেকগুলো লাইট ব্যবহার করতে পারেন। হাইলাইটের যে সাইজটি রয়েছে আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন এবং এখানে রয়েছে আপনার
ব্লেন্ড স্টেপ নট নেসেসারি। তো যাই হোক, ব্ল্যাক হচ্ছে ডিফল্ট কালার, এখান থেকে কাস্টম কালার আপনি সিলেক্ট করতে পারেন অথবা নন। তো এখান থেকে জাস্ট আমরা কাস্টম কালার সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমাদের 3Dর মোটামুটি একটি ফিচার। এছাড়া আপনি এখানে কিছু পজিশন রয়েছে, যেমন ব্যাক, ফ্রন্ট, টপ, আপনি যে কোনো পজিশনে আপনি একবারেই এটিকে মুভ করতে পারেন। নর্মাল অবস্থায় আপনি যদি এখানে ব্যাক দেন, তারপর এটিকে জাস্ট আপনি মুভ করিয়ে 3D অপশন অ্যাপ্লাই করতে পারেন এবং ওকে। তো আমরা নেক্সটে একটি টেক্সটে একটি 3D অপশনের মাধ্যমে অ্যাপ্লাই করব সুন্দরভাবে, কিভাবে আমরা একটি টেক্সটকে 3D ইফেক্টের সমন্বয়ে জাস্ট আমরা একটি স্টাইল অ্যাপ্লাই করতে পারি। ধন্যবাদ।